ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সাথে সংলাপের জন্য মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক সংস্থা, দাতা সংস্থা, নাগরিক সমাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচন পর্যবেক্ষণে তাদের দক্ষতা রাখতে পেরেছে। প্রতিবেদন উপস্থাপন করে AFED জানায়, সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত ছিল। তবে ভোট গণনায় স্বচ্ছতা ও নতুন পদ্ধতির বাস্তবায়নের তাগিদ দেয় সংস্থাটি। নির্বাচন দিবসে AFED সারা দেশে মোট ২,৭৭৫ জন পর্যবেক্ষণ নিয়োগ করেছিল। ফলাফল সময় মতো অনলাইনে এবং ফরম্যাটে প্রকাশ করতে হবে, যা সহজে পড়া এবং ব্যবহার করা যায়, শুধু ছবি হিসেবে না, অনেকটা PDF-এ থাকে, অনেকে ব্যবহার করতে পারে। এ সময় বিভিন্ন দলের সংসদ সদস্যরা তাদের নির্বাচন সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন। সমস্যা হচ্ছে নির্বাচিত সরকাররা কখনোই নির্বাচন পদ্ধতিটাকে ভালো করা নিয়ে খুব বেশি ভাবে না। সম্প্রতি ইলেকশন কমিশনে একজন দলীয় ব্যক্তিকে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে আমরা যেটা মনে করছি যে সামনের দিকে ইলেকশন কমিশনের আস্থার দিক থেকে বিপদে পড়বেন। আমি যদি মনে করি যে নির্বাচনের পূর্বেই যে আমি নির্বাচিত হয়ে গেছি, আমার মেন্টালিটিতে যদি এরকম থাকে, তাহলে আসলে নির্বাচন টোটালি অবজার্ভ করা খুব কঠিন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অনন্য নির্বাচন হয়েছে। আমরা তো চাই জিরো ভায়োলেন্স, বাট বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স, আনফরচুনেটলি। সেদিক থেকে আমরা বলবো, যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য। তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবেন। ইলেকশন কমিশনের পক্ষ থেকে গেট ইট গ্রান্টেড, আমাদের যা কিছু টুল আছে উই উইল এক্সারসাইজ। ওই যে বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়েই প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। নির্বাচনের সহিংসতা এড়াতে রাজনীতিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।